ভাবিয়ে সকাল সকাল ফোন করছে, কয় এখনো ঘুমাই রয়েছে, খবরটা জানো না? আমি কোনটা? বিটিউটা আগে দেখো। তো আমি বললাম কি বিটিউ? পাওয়া গেছে আসল ক্রিমিনাল কারা বিএনপি জামাতের মধ্যে ভেজাল লাগায়, কারা আওয়ামী লীগের দিয়ে ভেজাল লাগায়। যে দেখো আওয়ামী লীগ জামাতের তলে তলে কাটতে আছে, বিএনপির তারা পোস্টারটি ফাইরালাইতে আছে। এই ছাগলটা না ভাই। আমি ঘটনা কি, স্ক্রিনের এক অংশে যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি দ্বারা অনেক কিছু শিক্ষণীয় আছে। শিক্ষণীয় কোনটা বলছি দেখেন। এখানে এই ছাগলটা যেই পোস্টারটা মানে একদম ওয়ালের মধ্যে দুই পা সেটি দিয়া মুখ দিয়া টাইনা ছিঁড়ার চেষ্টা করছিল, এটা হচ্ছে জামাত ইসলামের একজন প্রার্থীর যে নির্বাচনী প্রচারণার পোস্টার সেটা। এখন কেন এই ছাগল আসলে জামাতের প্রার্থীর পোস্টারে মুখ দিল? এই ছাগল কি জাতে বিএনপি? এই ছাগল কি নাকি আওয়ামী লীগ, নাকি আসলে কোন দলের এজেন্ট যে এই ভেজালটা লাগেছে? এখন এখান থেকে শিক্ষণীয় কোনটা দেখেন, যদিও ভিডিওটা ফানি, বাট আমি মনে করি এখান থেকে আমাদের অনেক কিছু একটু বোঝা দরকার। মাঝে মাঝে থাকে না যে ধরেন এই দৃশ্যপট যদি দেখা না যাইতো, পরের দিন কি হইতো, যে এখানে 4টা পোস্টার লাগাইলো, পোস্টার গুলা নাই, বিএনপির তারা এসে মনে করলো ওয়ালটা খালি, তারা তাদের নেতার পোস্টার লাগাই দিয়ে চলে গেল, যেহেতু এখন আওয়ামী লীগ নাই, বা অন্য দলের তারা এসে এখানে পোস্টার লাগালো, তারা এসে দেখলো কি এটা খালি। এখন জামাতের নেতা কর্মীরা মনে করলো কি, আগের দিন বিকালে পোস্টার লাগাই আসলাম, আজকে সকালে আমাদের পোস্টার তুইলা ছিলা, হ্যাঁ এখন নতুন পোস্টার লাগাইছে, এটা কার কর্মী? অমুক, এই এলাকার কারা? এই কিন্তু দলাদলি দ্বন্দ্বের সুযোগ হয় বিভিন্ন সময় এই ধরনের ঘটনা দেখি। তবে ছাগলের কাণ্ড দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু সামনের নির্বাচন, এখন এরকম আমি শুনছি কুকুর ট্রেন করা হয়, বা দেখছিও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এগুলাকে ব্যবহার করে। শিয়ালের সাথে মানুষের বন্ধুত্ব হয়, বকের সাথে বন্ধুত্ব হয়, বেজির সাথে বন্ধুত্ব হয়, ইন্দুরের সাথেও কিন্তু বন্ধুত্ব হয়, মাছের সাথেও হয়, ছাগলের সাথেও হয়। এখন এই ছাগলকে কি কোন রকম ম্যানুপুলেট কইরা এই পোস্টার ছিড়ানো হয়েছে? আমার কাছে ওইটা মনে হয় নাই। বাট আবার ভিডিও দেখা মনে হলো যে ছাগল কেন এই প্রতিশোধ নিতে গেল, দাড়িপাল্লার বিরুদ্ধে নিজের অবস্থান করলো, নাকি দাড়িপাল্লার ডিজাইনটা পছন্দ নেই, কিছু তো একটা ডিস্টারবেন্স হয়েছে। হয়তো নিজের থেকে প্রকৃতিগত ভাবে এটা তার হঠাৎ করে মনে হয়েছে যে পোস্টারটা ছিঁড়ি, অথবা ওই যে মানুষের সাথে যে বন্ধুত্ব, সেখান থেকে কেউ বলছে কিনা যেটা ছিঁড়া ফেলো। তবে আমরা দৃশ্য তো যেটা দেখছি ছাগল ছিঁড়ছে, এখান থেকে আমরা যারা বিভিন্ন দলের রাজনীতি করি বা সামনে নির্বাচন আসছে, পোস্টারিং হবে প্রত্যেক এলাকায়, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় পোস্টারিং হবে। আর পোস্টারিং ছিঁড়া নিয়া অলরেডি কিন্তু 2-3 জায়গায় এরকম ভেজাল হয়েছে, মারামারি হয়েছে। স্বাভাবিকভাবে এক দলের নেতা কর্মীর এটা অন্য দলের পোস্টার এটার উপর লাগাইলে এটা নিয়ে ঝগড়া করবেই। তবে এখন থেকে যে কোনো সময় ফেসবুকের লোকালি কারোর পোস্টার ছিঁড়া, কারোর পোস্টার তোলা, এরকম দেখা হুট করে যে ঝাঁপাইয়া পড়েন না, একটু প্রেক্ষাপটটা জানার চেষ্টা করেন। আবার এমনও হইতে পারে যে ধরেন মানুষের তুল্য ছাগলের উপর দোষ দেওয়ার প্রবণতা আসতে পারে। তবে ছাগলের কি হবে আমি জানি না। এই ছাগলের মালিককে নিশ্চয়ই ইতিমধ্যে সেই মালিককে রিমান্ডে নেওয়া হয়েছে, কারণ এটা কোন এলাকার পোস্টার বা কোন এলাকায় কি হচ্ছে, এটা যারা ওই এলাকার মানুষ তারা ভালো করে জানে। যাই হোক, এটা দ্বারা বিএনপির নেতা কর্মীরা আবার খুব প্রচার করতেছেন যে দাড়িপাল্লা শেষ। কেউ বলতেছেন এই ছাগলকে জবাই করে খাইলে হালাল হবে কিনা, কারণ এটা তো জামাতেরই পোস্টার খাইয়ে ফেলছে, এন্টি ইসলামিক অবস্থান নিছে, সুতরাং এটা হালাল হবে না। নানান ধরনের মজার মজার কন্টেন্ট তৈরি করছেন কন্টেন্ট ক্রিয়েটাররা। দেখে ভালো লাগলো, আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।